প্রকৃতির স্নিগ্ধ আঁচল বিছানো উত্তর অঞ্চলের মাটিতে সবুজের যে বিশাল সাম্রাজ্য আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তার পিছনে লুকিয়ে আছে সুদীর্ঘ 4 যুগের এক ক্লান্তহীন পরিশ্রম। আজ থেকে প্রায় 4 দশক আগে 1982 সালে এক স্নিগ্ধ সকালে মরহুম প্রফেসর আব্দুল মান্নান যে ছোট্ট সবুজ চারাটির বীজ বুনেছিলেন, আজ তারই সুযোগ্য উত্তরসূরি আবু হাশেম তিতাস পরম মমতায় আগলে রেখেছেন সেই সবুজের মহাকাব্য। রাষ্ট্রীয় স্বীকৃতি ও মর্যাদাপূর্ণ প্রধানমন্ত্রীর স্বর্ণপদকে ভূষিত এই সবুজ নার্সারি আজ কেবল একটি সাধারণ উদ্ভিদ বিপণন কেন্দ্র নয়, এটি যেন এক জীবন্ত উদ্যান, যা উত্তর অঞ্চলের কৃষি বিপ্লবের অন্যতম প্রাণকেন্দ্র। এই সবুজ নার্সারিতে কত শত প্রজাতির দেশি বিদেশি দুর্লভ গাছের চারার সমাহার ঘটেছে, তার পূর্ণ হিসাব হয়তো স্বয়ং এর মালিকের খাতাও সম্পূর্ণ নেই। প্রফেসর মরহুম আব্দুল মান্নান প্রায় 4 যুগ আগে পথ চলা শুরু করেছিল এবং আজকে এই নার্সারির যিনি হাল ধরেছেন তার এই সন্তান আবুল হাশেম তিতাস। তিতাস সবসময় আমি রাসেল কবির উত্তরবঙ্গের যে সম্ভাবনা, উত্তরবঙ্গের যে কৃষি, উত্তরবঙ্গের যে উদ্যোক্তা, এগুলো আসলে তুলে ধরছি। এখান থেকে যেন এক একটা ছেলে তার বেকারত্বের যে অভিশাপ আছে এখান থেকে বের হতে পারে। প্রিয় দর্শক, আমরা আজকে বাস্তব জীবন থেকে ওই গল্পগুলো আমরা আজকে শোনাবো, যে কিভাবে শূন্য থেকে সফলতার মহাদ্বার প্রান্তে পৌঁছা যায়। এখানে একদিকে আসলে যেমন তারা এই এলাকার মূল উদ্যোক্তা, তাদের হাত ধরেই কিন্তু 1 থেকে 150 এরকম নার্সারি গড়ে উঠেছে। ধন্যবাদ। আসলে আমার বাবা একজন শিক্ষকতাই করতেন এবং তার আবার ছোটবেলা থেকে গাছের প্রতি তার নিবিড় ভালোবাসা ছিল। যেখানে জায়গা জমিতে যেটুকুই জায়গা ছিল সেই জায়গাতে বিভিন্ন ধরনের গাছপালা নিয়ে এসে লাগাইতো। মানে যেখানে জায়গা আপনাদের ছিল, একটু ফাঁকা জায়গা যেখানেই পাইছে, এমনকি বাসার বারান্দায়, বাসার উঠানে এগুলোতেও গাছ লাগাচ্ছিল এবং একজন বৃক্ষপ্রেমিক মানুষ বলা যায়। এবং তার এই বৃক্ষের প্রতি ভালোবাসার থেকে একসময় তার মাথার ভিতর চিন্তা আসে এই বৃক্ষের উপর যে ভালোবাসা, গাছের উপর যে ভালোবাসা, এটা কিভাবে সে বিভিন্ন জায়গায় ছড়ে দিতে পারে। ছড়ে দেওয়ার মন মানসিকতা থেকেই সে একসময় নার্সারি বিজনেসের ভেতরে ঢোকে 44 বছর আগে। 44 বছর। এই ধরেন 1 বিঘে জায়গার উপরই প্রথমে নার্সারি গড়ে তোলে। সে প্রথম অবশ্য ফলজ দিয়েই শুরু করেছিল। সবাই যদি বাসায় যদি 2-1টা করে ফলের গাছ লাগায় তাহলে কিছুটা হলেও মানুষ ন্যাচারাল ফল খাইতে পারবে। আচ্ছা আচ্ছা। ফলের যখন একটা সাফল্য দেখলো, মানুষ গাছ কিনতে চায়, মানুষ আগ্রহ আছে গাছ লাগানোর, তখন এটা আরো আস্তে আস্তে বিভিন্ন মানুষের জমি টমি পত্তন, আমাদের এখানে এই গ্রামে আবার পত্তন সিস্টেমে জমি পাওয়া যেত। মানে হয়তো 1 বছরের জন্য 1 বিঘে জমি এত টাকা, এরকম ভাবে পত্তনে বড় পরিসরে প্রথমে ফুল ফল ঔষধি তখন সমস্ত গাছ নিয়ে সে একটা ভালো একটা নার্সারি তৈরি করে। শূন্য থেকে তিলে তিলে সাফল্যের শিখরে পৌঁছানোর এই গল্পটি যেন কোনো রূপকথাকেও হার মানাবে। বাবার বুক ভরা বৃক্ষপ্রেমকে পুঁজি করেই তিতাস পরিবার আজ উত্তর অঞ্চলের হাজারো বেকার যুবকের কর্মসংস্থানের এক নিরাপদ ঠিকানা গড়ে তুলেছেন। ফলজ গাছের চারা দিয়ে শুরু হওয়া এই আঙ্গিনা কালক্রমে বনজ, ঔষধি এবং পরবর্তীতে বিশ্বের নানা প্রান্তের দুর্লভ ফলের চারা সংযোজনের মাধ্যমে এক অভাবনীয় উচ্চতায় রূপ নিয়েছে। এবং সেই নার্সারি পথ চলতে চলতে এক সময়ে দেশের গন্ডি পেরিয়ে বিদেশি ফলগুলো আমদানি করে সে বিভিন্ন দেশ। আস্তে আস্তে ধরেন আরো 20 বছর পর মানে হ্যাবিট ছিল দেশ ভ্রমণ করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিভিন্ন দেশ সে ঘুরতো আমার বাবা। আচ্ছা আচ্ছা। অনেক দেশ ঘুরতো এবং সেই দেশ থেকে কিছু নতুন নতুন ফলের নিয়ে এসে সেগুলো ফলের বীজ থেকে চারা করে বা বিভিন্নভাবেই চারা উৎপাদন করে এখন বাংলাদেশে এমন এক পর্যায়ে বাংলাদেশের প্রায় অনেকটা জেলায় থেকে এখানে আমাদের এই সবুজ নার্সারিতে লোকজন আসা শুরু হয় তার এই দেখে। মানে পুরোটাই একদম মানে রেডিমেড কমপ্লিট মোটামুটি করতে পেরেছিল তার শেষ জীবন পর্যন্ত। সেখানে বিদেশি ধরেন যেগুলো বিরল ফল, রামবুতান, অ্যাভোকাডো, লঙ্গান, এগুলোর আপনাকে দেখালেন আর কি। হ্যাঁ, এবং তার থেকেই আমিও অনুপ্রাণিত হয়ে আমরা অবশ্য এখন হাল ধরেছি। সে অবশ্য 2020 সালে এই জগৎ ছেড়ে চলে গেছেন এবং তার দেখা দেখি এই নার্সারিতে আমাদের আশেপাশে প্রায়
150 থেকে 200 নার্সারি মানে এটার থেকে দেখেই তারা মানে উৎসাহ পেয়ে তারা নিজস্বভাবে নার্সারি করে তারাও আজকে স্বাবলম্বী হয়ে গেছে। এবং আমরা মনে করি যার যে কোনো একটা বেকার যুবকও যদি নার্সারিতে অল্প পরিসরে যদি নার্সারির ভেতরে ঢুকে যায়, আমার বিশ্বাস সে এক সময় এটা সাফল্য পাবে। কারণ নার্সারির এমন একটা বিজনেস আমাদের চোখে দেখি, যেই গাছটা হয়তো এই বছর আমাদের ছোট আছে, বিক্রি হচ্ছে না, অন্য অন্য আইটেম যেরকম নষ্ট করে দেওয়া লাগে, এটা নষ্ট না। আচ্ছা আচ্ছা, এই বছর বিক্রি হলো না, পরের বছর যায় গাছ বড় হলো, দাম বেড়ে গেল, মানে ওটা আমাকে ঠকাচ্ছে না, সে না, আমাকে সে আর কিছু না কিছু দিয়ে যাচ্ছে। দিয়ে যাচ্ছে। সময়ের সাথে সাথে তাল মিলিয়ে আধুনিক বিজ্ঞানের ছোঁয়া লেগেছে এই নার্সারির প্রতিটি পদক্ষেপে। সাধারণ মাটির টবের সীমাবদ্ধতা, ভাঙনের ঝুঁকি কিংবা অতিরিক্ত পানিতে শিকড় পচে যাওয়ার মতো চিরচেনা সমস্যাগুলো দূর করতে এখানে সংযোজিত হয়েছে দীর্ঘস্থায়ী ও আধুনিক জিওব্যাগ প্রযুক্তি। ছাদ বাগান কিংবা সীমিত জায়গায় সবুজ ছোঁয়া পাওয়ার স্বপ্নকে এটি করে তুলেছে আরো সহজ ও টেকসই। যে বাবার পরে আপনি তো আসলে অন্য পেশায় যেতে পারতেন, আসলে আপনার এইখানে এইভাবে বাবার হালটা ধরার আসলে এই জায়গা থেকে আপনার কেন আপনি আসলেন? আমার আসলে এবং অনেক দিন ধরে তার সাথে এমন নার্সারিতে যাওয়া আসা করতে করতে গাছের প্রতি আমিও একটা দুর্বল হয়ে গেছি। এবং আমি অবশ্য একটা পাখির ফার্মও দিয়েছিলাম অনেক আগে, বিশাল বড় একটা পাখির ফার্ম করেছিলাম। পরে অবশ্য আমি ওগুলোর থেকে কাম ব্যাক করে নার্সারিতেই আসতে হয়েছে। নার্সারিতেই আমার ভালো লাগছে পরবর্তীতে, এবং নার্সারিতে এমন একটা আমি সম্ভাবনা দেখতেছি যে এই নার্সারির ভেতরে যদি আমরা থাকতে পারি। ফুলের গাছ, রাইট, ধরেন ফুলের গাছ মানুষ কিন্তু টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে, রাইট, নিয়ে যাচ্ছে তার মনের প্রশান্তির জন্য। রাইট, রাইট। আপনি কিন্তু যদি একটা গাছ আমার থেকে কিনে নিয়ে যায় বাসাতে রাখতেছেন আপনার মনের প্রশান্তির জন্য, রাইট, কিন্তু আমি ওই প্রশান্তিটা কিন্তু আমি এমনি পাচ্ছি, প্লাস আমার উপার্জন হচ্ছে, রাইট, আমি কিন্তু ডাবল বেনিফিট হচ্ছে। রাইট, রাইট। যেখানে ফলের চারা কেনাবেচা কেবল একটি পেশাদার ব্যবসা নয়, বরং নিসর্গপ্রেমী মানুষের সাথে প্রকৃতির এক অদৃশ্য ভালোবাসার সেতুবন্ধন। সবুজ নার্সারির প্রতিটি চারা যেন এক একটি সুদূর ভবিষ্যতের সোনালী স্বপ্ন, যা ক্রেতার গৃহকোণ ও মনকে প্রশান্ত করার পাশাপাশি এনে দিচ্ছে নিশ্চিত অর্থনৈতিক সচ্ছলতা। মানে আশা, হ্যাঁ, মানে আশাটা নিজের একদম ভালো লাগার থেকে, ভালো লাগার থেকে, বাবার যে হ্যাঁ, রেখে বাবার যাওয়া তো জিনিসটা ভালো লাগছে। আমাদের ভবিষ্যতে আরো পরিকল্পনা আছে, যেগুলো গাছ মনে করেন যে বাংলাদেশের আবহাওয়ায় উপযুক্ত হবে, এগুলোর বেশি বেশি বাণিজ্যিক বাগান গড়ে উঠুক। বাণিজ্যিক বাগানে সাফল্য পেয়েছে অনেকেই, বাহিরের ফলের, যেরকম রামবুথানের বাগান হয়ে গেছে, অ্যাভোকাডোর বাগান হয়ে গেছে, তারপরে লঙ্গানের বাগান হয়ে গেছে। দেখবেন 1 কেজি লঙ্গান ফল 1600 টাকা 1800 টাকা কেজি বিক্রি হচ্ছে, 1 কেজি রামবুথান ফল 1600-1800 টাকা কেজি বিক্রি হচ্ছে। এগুলোর যদি বাগান আমাদের বাংলাদেশের যে মাটি এত উর্বর, এত ভালো মাটি অন্য কোথাও আছে কিনা আমার জানা নাই। আচ্ছা, উন্নত জাতগুলো আমরা নিয়ে এসে যদি কৃষকদেরকে যদি আমরা দিতে পারি এবং তারা বাণিজ্যিক ভাবে যদি ব্যবসা করে যদি লাভবান হতে পারে, আমাদের একটা বিরাট একটা মনের একটা শান্তি পাই যে আমাদের দ্বারাই সে একটা স্বাবলম্বী হয়ে গেছে। আমাদের আরো একটা জিনিস ভালো লাগে, অনেকে বাগান করার পর বাগানে ফল হয়েছে, সুন্দর হয়েছে, দেখবেন যে 2টা 4টা 5টা করে নিয়ে আসে যে ভাই আপনার থেকে বাগানে গাছ নিয়ে গেছি, ফলটা খুব ভালো, আসে দিয়ে যাচ্ছে। আমরা এই যে ভালোবাসা, এই ভালোবাসা আমার মনে হয় অন্য ব্যবসার ভিতরে খুব কম আছে। শূন্য থেকে শুরু করা এক চিলতে সবুজ আঙ্গিনা আজ শতকের রূপ ধারণ করে তার ডালপালা ছড়িয়ে দিয়েছে বহুদূরে, যার সুবাস ও সুফল কেবল একটি জেলার গণ্ডিতে সীমাবদ্ধ নেই, বরং ছড়িয়ে পড়েছে সারা বাংলায়। বেকারত্বের গ্লানি মুছে আত্মনির্ভরশীল হওয়ার এই সবুজ আন্দোলন আগামী দিনের দেশের অর্থনৈতিক গতি প্রকৃতিতে আরও গভীর ও সুদূর প্রসারী প্রভাব ফেলবে। এটাই তিতাস পরিবারের একমাত্র আজীবন ব্রত ও অদম্য স্বপ্ন। আসলে কোন জাতগুলো নিয়ে বেশি কাজ করছেন এখন, বা এখন আপনাদের টার্গেট কি?
কি ধরনের গাছগুলো নিয়ে কাজ করছেন সেক্ষেত্রে? আমাদের টার্গেট যে আমাদের বাংলাদেশি যেগুলো ফল আছে এগুলো তো থাকবেই, রাইট রাইট। এগুলো আমরা ধরে রাখতে চাই আচ্ছা। এবং পাশাপাশি বাইরের অনেক ধরনের ফল ইনক্লুড মানে আমরা ঢুকাইতে চাচ্ছি আরো, যেগুলো আমাদের বাংলাদেশের আবহাওয়ায় উপযুক্ত হবে। রাইট, এটা খুব এক্স্যাক্টলি। হ্যাঁ, এগুলো যদি আমরা করতে পারি করে কেউ বাসাতেও অনেকে একটা দুটো করে লাগাচ্ছে, ছাদ বাগানের জন্য লাগাচ্ছে। আচ্ছা। অনেকে ছাদ বাগানে আমাদের দেশীয় কিছু গাছ আছে যেগুলো ছাদ বাগানের জন্য উপযুক্ত না, এগুলো আচ্ছা। অনেক বড় বড় হয়ে যায়। আচ্ছা আচ্ছা। এগুলো বড় ফল হয়। আর বাইরের অনেক উন্নত জাত বের হয়েছে, যে এরকম ধরেন কাঁঠালই বলেন, কাঁঠাল আমাদের যদি আচ্ছা। দেশি কাঁঠাল, এই আচ্ছা। ধরেন একটা কাঁঠালের গাছ আপনাকে আচ্ছা, দেখায়, আচ্ছা, চলেন, সেই জন্য চলেন, please। করতেছি কি আমরা যে ভিয়েতনামের কাঁঠাল নিয়ে এসেছি। আচ্ছা, ভিয়েতনাম। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। এই যে এইগুলো এগুলোতে কাঁঠাল ধরবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, এগুলোতে কাঁঠাল ধরবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এগুলো তো কাঁঠাল ধরবে। মানে কাঁঠালের উপযুক্ত হয়ে গেছে এগুলো। সামনের বার থেকে এগুলো ফল দেবে। এবার মুকুল এসেছিল সবগুলো, আচ্ছা 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 আচ্ছা। এবার মুকুল এসেছিল, আপনি হ্যাঁ। সামনের বার থেকে এগুলো ফল পাবেন। ভাই পার পিস কাঁঠাল গাছ? এই কাঁঠালের গাছগুলো এগুলো আবার ছোট চারা আছে। আচ্ছা। ছোট চারা বিদেশি গুলো আপনার 300 টাকা একটা চারা? হ্যাঁ। হ্যাঁ? আর এরকম বড় গাছ আচ্ছা, যেগুলো হ্যাঁ। তাহলে ধরেন 1600 1800 এরকম বিক্রি হয়। প্রিয় দর্শক, সম্ভাবনার দুয়ার। এটা এমনি মালটার গাছ, আচ্ছা। ধরেন আপনি ছাদ বাগানে ছাদ বাগানের ছাদ জন্য, বাগানে right। খাওয়ার জন্য। ও, এই যে এত সুন্দর সজীব। হ্যাঁ, মাশাআল্লাহ, ন্যাচারাল। এবং এটা কি ছাদ বাগানের জন্য প্রস্তুত করা? হ্যাঁ, এগুলো যায় অনেকে আছে রেডিমেড। আচ্ছা। যাই আপনার ছাদ আছে, ছাদে 10টা গাছ লাগালো, একটা হ্যাঁ। মালটা গাছ নিল, একটা কাঁঠাল নিল, আচ্ছা। একটা জামরুলের গাছ নিল, হ্যাঁ, একটা আমড়া গাছ নিল, এরকম ভাবে নিয়ে ছাদে, যাদের জায়গা নাই তারা ছাদের বাগান করে। এগুলোর বিক্রি কেমন হবে পার পিস? খুব সীমিত দাম, 1-150। আর এরকম রেডি নিলে ধরেন 1000 টাকা একটা চারা? হ্যাঁ, হ্যাঁ? রেডি গাছ। আচ্ছা, এগ ফুড, এট না এগ? এগ মানে ডিম ফল। আচ্ছা, ডিম ফল। আচ্ছা আচ্ছা এগ আচ্ছা ফুড। আচ্ছা। এটা যদি আপনি অন্ধকারে খান, হ্যাঁ, তা আপনি মনে করবেন যে ডিমের কুসুম খাচ্ছেন। কি বলেন? ফলটা? ফলটা আপনি খেলে মনে হবে ডিমের কুসুম খাচ্ছেন, যদি অন্ধকারে খান। আচ্ছা, না দেখে যদি খান? না দেখে খেলে মনে করবেন যে ডিমের কুসুম খাচ্ছেন। এটা আচ্ছা। কিন্তু আমাদের বাংলাদেশে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করছে। এবং আপনারা এগুলো এটা শুরু করেছেন? হ্যাঁ, এটা এগুলো কত বছর থেকে শুরু করেছেন? এটা বেশ কিছু বছর হয়ে গেল, প্রায় 8-10 বছর হয়ে গেছে। অনেকে নিয়ে যায়, লাগাইছে, খাচ্ছে। আমাদের বড় গাছ আছে, আমাদের ওখানেও ধরে। আর এই যে এইটা, এই যে এই বস্তা, এগুলো হচ্ছে জিও ব্যাগ। আচ্ছা, এটা কিন্তু আমরা নতুন দেখছি মনে হয়। এটা নাকি এটা অনেক আগে থেকে? হ্যাঁ, এই কয়েক বছর ধরে এটা চালু হয়েছে। আচ্ছা, এটার মানে এটার এটার লংজিভিটি হচ্ছে আপনার 10 বছর পর্যন্ত এটাতেই চারা করা যায়। 10 বছর? হ্যাঁ, 8-10 এটা বছর। থাকবে এইভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং এটা তো যে পানি আটকে থাকছে না? না, পানি আটকে থাকে। হ্যাঁ? টপ অনেক সময় পানি আটকে থাকে, ছিদ্র বন্ধ হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। আর টপটা হয় কি হ্যাঁ। ওয়েট হয়, অনেকে ছাদের আচ্ছা। জন্য ওয়েট হয়। আচ্ছা। আর তারা এই জিও ব্যাগ গুলো ব্যবহার করে। মানে প্রতিনিয়ত আপনি নতুন নতুন সংযোজন করছেন? হ্যাঁ, এগুলো অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, প্রায় এখন তো 5-7 বছর ধরে হয়ে হ্যাঁ, গেছে। হয়ে 4-5 গেছে। বছর ধরে হয়ে অথচ গেছে। দেখেন বাংলাদেশের এখনো হ্যাঁ। অনেক কৃষক, অনেক হ্যাঁ, হ্যাঁ, যারা গাছ লাগার স্বপ্ন দেখে, এগুলো জানাই না কিন্তু ভাই। হ্যাঁ, ডেকোরেশন প্ল্যান। এই যে, হ্যাঁ হ্যাঁ প্লিজ। এরকম এটা হচ্ছে কাঠগোলাপ। আচ্ছা, কাঠগোলাপ। এটা আমাদের দেশীয়। হ্যাঁ, এটা হচ্ছে রাধাচূড়া। এটা বড় হয় কত বড়? এটা হচ্ছে আপনার কৃষ্ণচূড়া গাছ, দেখেন নি? হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়ারই একটা ডোয়ার্ফ জাত। এটা আচ্ছা। কৃষ্ণচূড়ার গাছটা অনেক বড় হলে বড়, ফুল আসে। হ্যাঁ। আর এগুলো ছোট থেকে ফুল হয়। অলরেডি ফুল এসে গেছে কিন্তু? হ্যাঁ হ্যাঁ, ফুল এসে গেছে। ওই যে ফুল আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইনডোরের গাছ। আচ্ছা, ইনডোরের কিছু গাছ দেখায়। হ্যাঁ, চলেন আমরা ইনডোরে যে গাছগুলো মানুষ লাগায়, মানুষ যেগুলো ঘরের ভিতরে যেগুলো মানে রাখে। ছায়াতে যেগুলো হবে। অনেকে ঘরে বেলগুনিতে রাখে, ঘরের আচ্ছা। ভেতরে রাখে। আচ্ছা। এগুলো মানে ছায়া জায়গায়। হ্যাঁ, এক কথা, ঠিক আছে। ঝুলায়। আচ্ছা, এটা বার্নেস ফান। বার্নেস ফান। আচ্ছা, এটা ক্যালাডিয়াম। ক্যালাডিয়াম, রাইট। এটা হচ্ছে আপনার অ্যাগনোলিয়াম। আচ্ছা, রাইট রাইট। এরপর এগুলো হচ্ছে অর্কিড জাতীয়। অর্কিড জাতীয় বিভিন্ন জাত? হ্যাঁ, বিভিন্ন জাত। এগুলো মানে অন্থোডিয়াম মোটামুটি থেকে সব শুরু করে- জাতগুলোই আছে আপনার? মোটামুটি আছে। আচ্ছা, এগুলো গাছের লাইফ টাইম কতদিন? এগুলো তো অনেক দিন থাকে, একটা গাছ- নষ্ট হয় না। হ্যাঁ? সাধারণত নষ্ট হয় না। নষ্ট হয় না? না। এই যে ঘরের মধ্যে অক্সিজেনের যে একটা সরবরাহ, হ্যাঁ, এটা এটা তো করতেছে। এই একটা জগৎ তৈরি করতে পারে যে কোনো দেখেন, মানুষ। এখানে এমনি কিন্তু ঠান্ডা, আবহাওয়া কিন্তু এখানে ঠান্ডা, এখানে বাইরে গরম ছিল। মানে দেখে এখানে ভয় ঠান্ডা। লাগছে। হ্যাঁ, মনস্টোরিয়া বলে। একটু বসবেন, মনস্টোরিয়া। একটু বসবেন প্লিজ। এটা হ্যাঁ। ইনডোর প্ল্যান্ট। আচ্ছা আচ্ছা এটা ইনডোরে খুবই ভালো থাকে, এমনকি আচ্ছা। এসি রুমের জন্য এটা আরো ভালো। আচ্ছা আচ্ছা। এসি রুমেতেও থাকে, কারণ দেখেন এর পাতাটাই আল্লাহ প্রদত্ত, মাঝে মাঝে থেকে ছিদ্র হয়। না, দেখেই তো এগুলো মনে হবে যে কেউ হয়তো কেটে রেখেছে, তা না। দেখে মনে হচ্ছে এটা মিরাকেল গাছ আর কি। এটা আমার মনে হচ্ছে মিরাকেল গাছ। তার মানে ঘর যদি কেউ সাজাতে চায়, এগুলো খুব সুন্দর লাগবে। হ্যাঁ, ঘর রাখলে সাজাতে খুব সুন্দর লাগবে। মানে ঘর সাজাতে চাইলে আপনি তার ঘর সাজিয়ে দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ। আমার মনে হচ্ছে বাংলাদেশে নেই, আমি অন্য কোনো দেশে রয়েছি। কারণ এগুলো আমার আসলে এত জাত, সব ক্যাকটাস। এগুলো কি? এগুলো
এগুলো হচ্ছে ক্যাকটাস। ক্যাকটাসের বিভিন্ন জাত। হ্যাঁ, হ্যাঁ। এগুলো আবার বৃষ্টির পানি পেলে নষ্ট হয়ে যাবে, আচ্ছা, এগুলো ঘরের মধ্যে থাকবে? ঘরের না। মধ্যে থাকবে না, তাও থাকবে এমন না। জায়গায় রাখতে হবে যেগুলো টেম্পারেচার বেশি। ও মরুর ফল, আর মরুর এটা কি হ্যাঁ, ফল হ্যাঁ, না মানে- এগুলো ফুল না, নাকি? এগুলো মানে শোভাবর্ধনকারী গাছের ও আচ্ছা, সৌন্দর্য বর্ধনের জন্য। সৌন্দর্য। মরুর দেশে সৌন্দর্য বর্ধন আমার দেশে চলে আসছে। আচ্ছা। মূলত সবই ক্যাকটাস, এগুলো আবার আলাদা আলাদা নাম আছে। এগুলো- যেরকম হ্যাঁ। এটা ক্যাকটাস, এটা বলা হচ্ছে গোল্ডেন ব্যারেল, Golden এটা barrel। বলা হচ্ছে ওল্ড ম্যান, Old man, এরকম আচ্ছা। বিভিন্ন ধরনের নাম আছে আলাদা। আচ্ছা, ফুটে যাবে। হ্যাঁ। উট তো এগুলো মনে হয় খায় বিদেশ মরুভূমিতে। আমি তো যখন সৌদিতে গেছি দেখছি আর কি। হ্যাঁ, উট এরকম এই কাটা উট তো খাচ্ছে। এগুলো কাটা ক্যাকটাসও খায় ফেলে দেয়। প্রিয় দর্শক, এটা একটা জগৎ থেকে আমরা বের হলাম। আসলে তিতাস ভাইয়ের বাবার হাতের গড়ার যে এই নার্সারি, এটা একটা নার্সারি না, এটা একটা বৃক্ষর একটা মহা সাম্রাজ্য বলা যেতে পারে। আমরা আসলে আসলে আপনারা অনেক অল্প সময়ে ভিতরে সবকিছু তো আসলে দেখানো সম্ভব হয় না। যদি নার্সারিতে যদি কেউ Right. ইনভেস্ট করে হ্যাঁ। বা ছোট্ট একটা জায়গা নিয়েও করে, তার জন্য চাকরির প্রয়োজন হয় না। প্রয়োজন হবে না। না, হ্যাঁ। ইনশাআল্লাহ। তাই? এই জায়গায় আমাদের প্রথম যখন নার্সারি শুধুমাত্র একটাই ছিল, আচ্ছা। মানুষজন তখন আমার বাবাকে বলতো সারা প্রফেসর মানুষ, মাথা টাথা খারাপ হয়ে গেছে, আচ্ছা। এই গাছের ব্যবসা শুরু করছে। আচ্ছা আচ্ছা। কিন্তু আজকে দেখেন সেই নার্সারিটা এখন শিল্পে পরিণত হয়ে গেছে। হ্যাঁ, এখন এই এলাকায় প্রায় 200টার মতো নার্সারি আছে 200? এবং 200 নার্সারির বেশিরভাগই আমাদের এখান থেকে বের হয়ে যায়, মানে তারা কাজ নার্সারি- এখানেই তারা হ্যাঁ, শিখেছে। হ্যাঁ, কাজ শিখেছে, বিশাল নার্সারি একটা সম্পর্কে উদ্যোক্তা। শিখেছে। বিশাল। এবং আমার আব্বার মনে হয় তার স্বপ্নটা এখানেই ছিল যে কর্মসংস্থানটা বৃদ্ধি হয়েছে। দেশ 100-র মধ্যে 100। এই মাটি এত ভালো মাটি যেখানে সব ধরনের চারাই করা সম্ভব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা যদি একটু শ্রম দেয়। প্র্যাকটিস মানে হ্যাঁ, প্র্যাকটিক্যাল আমরা দেখছি তো আজকে তিতাস সাহেব বললেন কয়েকশো লোকের কর্মসংস্থান হয়েছে, কয়েক হাজার এখানে লোক নার্সারি ব্যবসার সাথে জড়িত। জড়িত এবং যারা স্বাবলম্বী হয়েছে। তো আসলে আমাদের দেশে যে বেকার বেকার একটা শব্দ আছে, এখানে দেখে মনে হচ্ছে আসলে বেকার থেকে মুক্ত হওয়ার একটা কারখানা তার বাবা এই স্বপ্ন দেখেছেন, যিনি বাস্তবায়ন করতে পেরেছেন। কয়েক হাজার লোকের কর্মসংস্থান হয়েছে, কয়েক হাজার লোক এখান থেকে রুটি রুজি করে খাচ্ছে, যার পথদ্রষ্টা মরহুম আব্দুল মান্নান সাহেব। তো আবারও কোনো এরকম সাহসী বলা যেতে পারে স্বপ্নবাজ না থামা উত্তরবঙ্গের, আমরা বলবো উত্তরবঙ্গের যারা হলো প্রাণ, উত্তরবঙ্গের হৃৎপিণ্ড, এরকম মানুষগুলোর গল্প তুলে ধরবো। এ কারণেই তুলে ধরবো আমাদের এই উত্তরবঙ্গ কতটা সম্ভাবনাময়, যে এই শক্তি আমাদের হাতেই রয়েছে। শুধু আমাদের সাহস করে শুরু করতে হবে, আমাদেরকে হাঁটতে হবে, তাহলেই বাবার দেখানো পথে যেমন তিতাস সফল হয়েছে, হাজার হাজার তিতাস উত্তর অঞ্চল থেকেই সফল হবে। তাদের গল্প আপনাদের শোনাবো। সে পর্যন্ত ইনশাআল্লাহ আমরা সবাই আমাদেরকে মহান আল্লাহ সৃষ্টিকর্তা ভালো রাখবেন, সুস্থ রাখবেন, এই প্রত্যাশায় আজকের রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত, প্রধানমন্ত্রী পদকপ্রাপ্ত এবং এদেশের অক্সিজেন সাপ্লাইয়ের যে মূল ফ্যাক্টরি বলা যেতে পারে, সেখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।